এসে গেছি জাহাপানা। সে তো দেখতেই পাচ্ছি। তা ওই প্যাঁচের কি হলো প্যাঁচ? জাহাপানা বলছি আসলে আসলে কি হয়েছিল জানেন? আমার এই মাথার মধ্যে যে বুদ্ধির কৌটোটা আছে না, তার ঢাকনাটা কিছুতেই খুলতে চাইছিল না। মাথার মধ্যে বুদ্ধির কৌটো, তার আবার ঢাকনা? তার ঢাকনাটা খুলছে না, এখনো আটকে আছে? না জাহাপানা, অনেক কসরত আর বিস্তর টানাটানি করে শেষমেশ ঢাকনাটা খুলেছে। খুলেছে? বহুত খুব বহুত খুব বহুত খুব। বলো 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 বলো, ঢাকনা খোলার পর তার থেকে কি বুদ্ধি বেরিয়ে এলো? ঢাকনা খুলতেই তার থেকে হু হু করে বেরিয়ে এলো শুধু প্যাঁচ আর প্যাঁচ, প্যাঁচ আর প্যাঁচ, আর সেই প্যাঁচের পর প্যাঁচ গেঁথে এমন একটা প্যাঁচের মালা গেঁথে এনেছি না, যা ওই কৃষ্ণচন্দ্রের গলায় ফাঁসের মতো জড়িয়ে ধরবে। শুধু কথার জাল বুনো না উজির, প্যাঁচের কথা বলো। হ্যাঁ, এইটা বলছি। বহুত খুব বহুত খুব বহুত খুব। সত্যি উজির, তোমার পেটে পেটে তুড়ি 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 মাথার মধ্যে এত পেঁচ? তবে আমি হলপ করে বলতে পারি, কৃষ্ণচন্দ্র তো কোন ছাড় খোদ গোপাল অব্দি এই প্যাঁচ কেটে বেরোতে পারবে না। তাহলে নিয়ে এসো কাগজ কলম, এক্ষুনি আমার নামে পত্র লিখে কৃষ্ণনগরে পাঠাও। উড়িয়ে দাও কৃষ্ণচন্দ্রের চোখের ঘুম। আজ একটা সুখবর ঘোষণা করবেন বলেছিলেন। আরে করব এত তাড়া কিসে? আসলে মনের ভেতরটা বড্ড আনচান করছে যে। বাবা, একেবারে আনচান করছে। খবরটা শোনার উত্তেজনায় বুকের ভেতরটা কেমন ধরপড় করতে শুরু করে দিয়েছে। থাক, এতই যখন ধরফড় করছে তখন বলেই ফেলি, কি বল? হ্যাঁ মহারাজ, বলুন। ভালো ফসল হওয়ার জন্যে আমি সকলকে মাইনে বাড়িয়ে দেবার কথা বলেছিলাম। কি মনে আছে তো? আছে মহারাজ, মনে সেই কথা, এই হৃদয়ে আছে সেটা গাঁথা। কবিকে দিয়ে শুরু করি। আর সভা কবির মাইনে বাড়লো 10 টাকা। এই বাজারে 10টি টাকা, তার যে বড় দাম, কিনতে পাবো। রাজবৈদ্য, রাজজ্যোতিষী আর রাজপণ্ডিত এই সকলের বাড়লো 15 টাকা করে। মহারাজের জয় হোক। বিজ্ঞানী ছুটিতে দেশে গেছে, ও ফিরে এলেই ওর বর্ধিত মাইনে আমি ঘোষণা করব। মহারাজ, গোপালের মাইনে? ভালো মহারাজ, তবে আমার কথাটা এবার বলুন, কত বাড়লো আমার? আর তুমি যেহেতু মন্ত্রী, তাই তোমার মাইনে একটু বেশি বাড়বে। তোমার মাইনে বাড়লো। কি ভেবেছিলেন মাইনে বাড়বে ঝুড়ি ঝুড়ি?